কথা বলো না, তোমার কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করো নীলকণ্ঠ, ওর কাছে ক্ষমা না চাইলে আমি যে মরেও শান্তি পাবো না। নীলকণ্ঠ, তুমি আমাকে ক্ষমা করো নীলকণ্ঠ। কি বলছেন কাকাবাবু? কি বলছেন আপনি? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কাকাবাবু? আপনি যে আপনার ভুল বুঝতে পেরে আমাকে আবার কাছে টেনে নিয়েছেন, এই আমার কাছে যথেষ্ট। ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না কাকাবাবু। আপনার কাছে মিনতি করছি, আপনি আমাকে লজ্জা। কাকাবাবু, কথা বলছো না কেন? আমাকে সব অপবাদ থেকে মুক্তি দিয়ে উনি চলে গেছে। চোখ খোলো না, চোখ বন্ধ করে আছো কেন? কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো। নারায়ণ, নারায়ণ, তোর বাবা কথা বলছে না কেন? নারায়ণ, কথা বলছে না কেন? নারায়ণ, তোর বাবা কথা বলছে না কেন? আজ থেকে এই সংসারের দায়িত্ব তোমার বড় বৌমা। আপনি থাকতে আমি 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 এত বড় দায়িত্বের ভার বইতে পারবো না মা। পারবে, তুমি পারবে বৌমা। এই ব্যাপার, তাই আমাকে বাইরে আসতে বলা হলো। ক্ষমতা তাহলে এবার থেকে। কিন্তু মা, এতে কোনো কিন্তু নেই বৌমা। একদিন আমার শাশুড়ি আমার হাতে এই দায়িত্ব তুলে দিয়েছিলেন, আজ এই দায়িত্ব আমি তোমাকে দিলাম বৌমা। আমি যথাসাধ্য চেষ্টা করবো মা। দেখো বৌমা, এই সংসারের সবাইকে তুমি একসঙ্গে সামলে রেখো, সুখে রেখো। দেব আর পারো নিজেদের সম্পর্ক দিয়ে বারবার পরিবার দুটোকে জোড়া লাগাবার চেষ্টা করে গেছে। আজ মনে হচ্ছে যা কিছু হলো ওদের ইচ্ছে শক্তির জন্যই হলো। আজ 10 বছর বাদে তোমার মাথার উপর থেকে মিথ্যে অপবাদ, মিথ্যে অসম্মানের বোঝা তো নামলো। তাই মনে হচ্ছে, দেখো এবার যা হবে সব ভালো হবে, সব। আমার বিশ্বাস ময়না ঠিক সুরেই বাজবে। তারপর কাটা দিয়ে কাটা তুলতে হবে। তারপর ধৈর্য ধরো আর শুধু আমার কথা শুনে চলো। তুমি দেখে নিও, আজকে যেই চাবি বড় বউয়ের আঁচলে বাঁধা হলো, সেই চাবি একদিন আমার আঁচলে বাঁধা হবে। তুমি মিলিয়ে নিও। পারো